ওকে, সো লেটস স্টার্ট দ্য ক্লাস। আমি আবারও বলছি, ভয়েস হচ্ছে কি, যে কোনো কাজ, কোনো ঘটনা, যে কোনো কিছু, এনিথিং, সাবজেক্ট বা কর্তা কোনো কিছু নিজে করে থাকে, আবার কোনো কিছু অন্যের দ্বারা হয়ে থাকে, মানে সাবজেক্ট কাজটা করে না। এই ধরনের কথা, কাজ, ঘটনার প্রকাশভঙ্গিকে মূলত ভয়েস বা বাচ্য বা ক্রিয়া বলে। এখন ভয়েস দুই প্রকার, একটা অ্যাক্টিভ ভয়েস, একটা প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসটা কি? যেখানে সাবজেক্ট সক্রিয় বা অ্যাক্টিভ থাকে এবং সরাসরি কাজটি সম্পূর্ণ করতে প্রথমে থাকা সাবজেক্টটি প্রধান হিসেবে বিবেচিত হয়। ফর এক্সাম্পল, দেখেন, হি রিডস আ বুক, সে একটি বই পড়ে। এখানে হিটা হচ্ছে সাবজেক্ট, সরাসরি সাবজেক্ট কাজ করছে। বাট যদি আমরা এটাকে প্যাসিভ ভয়েস করি, যদি এই বুকটাকে আমরা সাবজেক্ট করি, যদি বলি যে এ বুক ইজ রেড বাই হিম, হ্যাঁ, বইটা তার দ্বারা পড়া হয়, মানে আমরা তখন এই বইটাকে গুরুত্ব না দিয়ে তাকে গুরুত্ব দিচ্ছি, বাট সাবজেক্ট হিসেবে কিন্তু বইটা থাকছে। ঠিক আছে, এইটাই হচ্ছে মূলত প্যাসিভ ভয়েস, যেটা কোনো কর্তা, মানে যে সাবজেক্ট, তাকে গুরুত্ব না দিয়ে অবজেক্টকে গুরুত্ব দিতে হয়। সুমাইয়া, কিছু শুনতে পাচ্ছেন? ক্যান ইউ হিয়ার মি? সুমাইয়া, আনমিউট করে বলেন তো। তো দেখেন, এখানে শি ডিউ এ পিকচার। হ্যাঁ সুমাইয়া, শি ডিউ এ পিকচার, তাহলে এইটা কোন টেন্সে আছে? তামান্না বলো তো, এটা কোন টেন্সে আছে? শি ডিউ এ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। ডোরা এর পাস্ট ফর্ম হচ্ছে ড্রু, তো এটা কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনাইট। ওকে, স্যার আমি স্যার স্যার পাস্ট হ্যাঁ, পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স। তো এটাকে যখন আমরা প্যাসিভ ভয়েসে করব, যে এ পিকচার ওয়াজ Sir, ড্রন, where is our another group member, sir? এ পিকচার ওয়াজ ড্রন বাই হিম। তো এইটা যখন আমরা এ পিকচারকে সাবজেক্ট করব, তখন কিন্তু গুরুত্বটা এ পিকচার পাবে না, পাবে কি? শি, মানে তার দ্বারা ছবিটি, ড্রন বাই হার, তার দ্বারা ছবিটা আঁকা হয়, এইটাই। ঠিক আছে, তাহলে দেখেন, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি কাজটা সম্পন্ন করেছো। তাহলে এই সেন্টেন্সটা প্যাসিভ কিভাবে করব? দ্য ওয়ার্ক হ্যাজ হবে, কিন্তু তখন হ্যাভ হবে না, কারণ দ্য ওয়ার্ক একটা থার্ড পারসন নেম, সো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হয়। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ, কাজটা তোমার দ্বারা সম্পন্ন হয়েছে। ঠিক আছে, মানে তোমাকে গুরুত্ব দিব এখানে, আমি কাজকে গুরুত্ব দিব না, বাট সাবজেক্ট হিসেবে কিন্তু কাজটা থাকবে। ওকে, এরপর তাহলে কি লেখা? দেখেন, উপরের বাক্যগুলো সম্পূর্ণ করার ক্ষেত্রে সাবজেক্ট হি, শি এন্ড ইউ সক্রিয় বা অ্যাক্টিভ। এই সেন্টেন্স গুলো প্যাসিভ হলে কেমন হবে? প্যাসিভের সংজ্ঞার পর এক্সাম্পল গুলো দেখা যাক। তাহলে প্যাসিভ গুলো এখানে দেওয়া আছে, দেখেন, এই যে সাবজেক্ট নিজে কাজ না করে নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থেকে যদি ওই কাজটি অন্য কারো দ্বারা সম্পন্ন হয় বোঝায়, তবে তা প্যাসিভ হয়। ফর এক্সাম্পল, এ বুক ইজ রেড বাই হিম, হ্যাঁ, একটি বই তার দ্বারা পড়া হয়। এ পিকচার ওয়াজ ড্রন বাই হার, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ। তো এখানে দেখেন, লক্ষণীয়, উপরে তিনটি বাক্যই প্যাসিভ ভয়েস, কেননা প্রথম বাক্যের সাবজেক্ট এ বুক কিছুই করছে না, বরং বইটিকে পড়া হচ্ছে অন্যের দ্বারা। দ্বিতীয় বাক্যের পিকচারটা কিছু করছে না, বরং একটি ছবি অন্যের দ্বারা আঁকা হচ্ছে। তৃতীয় বাক্যে দ্য ওয়ার্ক কিছু করছে না, বরং কাজটিকে অন্য কেউ একজন করছে। তো এরপর কি দেখছিলাম, যে ভয়েসের জন্য আমাদের দুইটা বিষয় গুরুত্বপূর্ণ, যে প্যাসিভ ভয়েসে অবশ্যই টেন্স অনুসারে বি ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তো তার মানে কি, যে পাস্ট পার্টিসিপল হবে, তার মানে হচ্ছে যে
তো তাহলে কি হচ্ছে যে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে দুইটা তথ্য আমাদের বুঝতে হবে যে প্যাসিভ ভয়েস অবশ্যই টেন্স অনুসারে বি ভার্ব হবে। মানে আমরা কি দেখছিলাম, যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকে তাহলে প্যাসিভ ভয়েস করার জন্য পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব গুলো আনতে হবে। কিন্তু মেইন ভার্বটা প্যাসিভ ভয়েসের, যে কোনো প্যাসিভ ভয়েসেরই মেইন ভার্বটা সবসময় V3 ফর্মে হয়, এটা মনে রাখতে হবে। আরেকটা হচ্ছে যে শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয়। মনে করেন আপনি যদি বলেন হি গোস টু স্কুল, সেই স্কুলে যায়, এখানে গোস এরপর যে স্কুলটা এটা কোনো ইয়ে না, অবজেক্ট না, এখানে কোনো গোটা কোনো ট্রানজিটিভ ভার্ব না, তো এই সেন্টেন্সের কখনো প্যাসিভ করা যায় না। এরপর দেখেন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে, টেন্স অনুসারে বি ভার্ব নিতে হবে, ট্রানজিটিভ ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, প্লাস অতিরিক্ত এক্সটেনশন বসাতে হবে। আরেকটা কি প্রিপজিশন, এই পাঁচটা ওয়ে ফলো করলেই হয়ে যাচ্ছে। প্রিপজিশন বাই অথবা উইথ, অ্যাট, ইন, ফ্রম এগুলো বলবে। অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসাতে হবে। তো ভয়েস চেঞ্জের সময় আমাদের সাবজেক্ট আর অবজেক্টের ফর্মগুলো কি দেখছিলাম, আই থাকলে মি, দে থাকলে দেম, হি থাকলে হিম, কোনো নাম থাকলে ওই নামটাই বসে যায়, উই থাকলে আস, ইউ থাকলে ইউ, শি থাকলে হার, ইট থাকলে ইট। তো এইগুলোই হচ্ছে মূলত প্রোনাউন। এরপর এখানে টেন্স অনুযায়ী দেখছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে সেই অক্সিলারি গুলোর সঙ্গে বিং লাগাতে হয়, এম বিং, ইজ বিং, আর বিং। প্রেজেন্ট পারফেক্ট থাকলে হ্যাভ বা হ্যাজ থাকলে এরপরে হ্যাভ বা হ্যাজ বিন। পাস্ট ইনডিফিনাইট থাকলে অজ ওয়ার হবে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে অজ বিং, ওয়ার বিং। পাস্ট পারফেক্ট থাকলে সাবজেক্ট প্লাস হ্যাড বিন। ফিউচার ইনডিফিনাইট হলে শ্যাল বি, উইল বি, আর শ্যাল বি বিং, উইল বি বিং। তো এখন আমরা দেখি, আমরা নিজেরাই করি। দেখেন একটা একটা সেন্টেন্স করে করব, আপনাদের টেন্সও ক্লিয়ার হবে, ভয়েসও ক্লিয়ার হবে। ওকে, খেয়াল করেন সবাই। শুনতে পাচ্ছেন? আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু রেসপন্স দেন তো। জি স্যার। ওকে, শঙ্করী ম্যাডাম শুনতে পাচ্ছেন? তো এখন আমরা ভার্ব নেই, যে যদি বলি যে যে কোনো একটা ভার্ব বলেন, যেমন আই রিড আ বুক, আমি একটি বই পড়ি। এখন দে আর প্লেইং ফুটবল। তারপর যদি বলি he has তারপর যদি বলি, মনে করেন দে, ভার্ব বলেন তো একটা, যে কোনো একটা ভার্ব। দে কেম, এখানে কেম দ্বারা হবে না, যে কোনো একটা ভার্ব বলেন তো। দে took আচ্ছা, এইগুলোই করি আগে। দেখেন আই রিড আ বুক মানে আমি একটা বই পড়ি। তাহলে এইটাকে আমরা প্যাসিভ করব কিভাবে, যে একটা বই পড়া হয়, আমার দ্বারা একটা বই পড়া হয়। তাহলে আগে আমাদের অ্যাক্টিভের সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে, তাই না? তাহলে কি করতে হবে, এ বুক, এ বুক, এরপর কি হবে, এ বুক, এরপর এটা প্রেজেন্ট ইনডিফিনাইট আছে, তাহলে প্যাসিভ করার জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস এর অক্সিলারি গুলো আনতে হবে। তাহলে এ বুক ইজ, তারপরে রেড, রেড, ইয়েস, এ বুক ইজ রেড বাই, আই থাকলে অ্যাক্টিভে আই থাকলে প্যাসিভে বাই মি। ওকে। তাহলে এটা যদি প্রশ্ন করতে যাই যে বইটা কি পড়া হয়, বইটা কি আমার দ্বারা পড়া হয়, তাহলে ইজ আ বুক, ইজ আ বুক read by me, read by me, ঠিক আছে, অনলি ইজটা আগে চলে আসবে। ওকে, এটা হচ্ছে কিসের, প্যাসিভের ইন্ট্রোগেটিভ। হ্যাঁ, প্যাসিভের ইন্ট্রোগেটিভ। ওকে, এইভাবে করতে হবে। তাহলে দে আর প্লেইং ফুটবল, তাহলে তারা ফুটবল খেলছে।
এখন কি বলবো আমরা যে ফুটবল খেলা হচ্ছে, এখানে কি ফুটবল খেলা হচ্ছে, ফুটবল কি তাদের দ্বারা খেলা হচ্ছে, তাহলে কি হবে ফুটবল ফুটবল ইজ ওয়াজ বিং, ওয়াজ না ইজ হবে, হ্যাঁ, কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে আমাদের এখানে ফুটবল একটা নাম, তার সঙ্গে ইজ হবে, সিঙ্গুলার ভার্ব হবে এবং বিং হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস সিম্পল টেন্সে থাকলে আমাদের প্যাসিভ করার জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সঙ্গে বিং লাগাতে হয়, তাহলে ফুটবল ইজ বিং, এরপর মূল ভার্বটা সবসময় V3 হবে। ফুটবল ইজ Played. বিং প্লেড, প্লেড বাই দেম, দে থাকলে দে এর অবজেক্টিভ ফর্ম কি দেম, ফুটবল ইজ বিং প্লেড বাই দেম। তো এইটা যখন আমরা প্রশ্ন করব যে এখানে কি ফুটবল খেলা হচ্ছে, ইজ ফুটবল, ঠিক আছে, বিংটা হবে না, বিংটা ফুটবলের পরে যাবে, ইজ ফুটবল, ইটস ফুটবল বিং প্লেড বাই দেম। কি বললাম, ইজ ফুটবল বিং প্লেড বাই দেম, ঠিক আছে, বুঝতে পারছেন কি বললাম? এই বিংটা তখন যখন প্রশ্ন করব তখন সাবজেক্টের পরে আসবে, বিংটা সাবজেক্টের পরে আসবে প্রশ্ন করার সময়। তো হি হ্যাজ ডান দা ওয়ার্ক, তাহলে এটা কি হবে, দা ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হিম, কাজটা তার দ্বারা হয়েছিল, তাহলে প্রশ্ন করলে কি হবে, হ্যাজ হি বিন, হ্যাজ দা ওয়ার্ক বিন, হ্যাজ কি হবে, হ্যাজ the work been done by him. ওকে, তো এর পরেরটা দেখেন যে দে টুক অ্যান আমব্রেলা, তারা একটা ছাতা নিয়েছিল, টুক টেক থেকে টুক, টেকের পাস্ট ফর্ম মানে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, তো এটা কি হবে অ্যান আমব্রেলা, ছাতা নেওয়া হয়েছিল, তাদের দ্বারা ছাতাটা নেওয়া হয়েছে, অ্যান আমব্রেলা কি হবে was taken by them, বুঝতে পারছেন কথাটা, an umbrella was taken by them। তাহলে প্রশ্ন করার সময় was an ওকে, এগুলো হবে, ঠিক আছে, এগুলো হচ্ছে মূলত এইভাবে আমাদের করতে হয়। দেখেন কিভাবে করছি একটা টেন্স দিয়ে, তামান্না বুঝতে পারছো? শঙ্করী স্যার। ম্যাডাম শোনা যায়, সুমাইয়া শোনা যায়, সাইদুল, মিলন, শোনা যাচ্ছে। মাঝে মধ্যে শোনা যাচ্ছে, মাঝে মধ্যে শোনা যাচ্ছে না। আজকের ভিডিওটা দেখছেন, ভিডিওটা দেখা গেছে, ওটা ওপেন করতে পারছেন? হ্যাঁ, ওপেন করে দেখছি। ওটা চাইলে ডাউনলোড করেও নিতে পারবেন, ওইখানে উপরে ডাউনলোডের ইয়েও আছে, ওইখান থেকে ডাউনলোড করে করতে পারবেন। হ্যাঁ, তো ওকে, ভিডিওটা কোথায় দিয়েছেন স্যার? আমি একটা লিংক দিলাম না গুগল ড্রাইভে, গুগল ড্রাইভের একটা লিংক আমি দিয়ে দিচ্ছি, ওইখানে লিংকে ক্লিক করলেই সরাসরি ভিডিওটা দেখতে হোয়াটসঅ্যাপে? পাবেন। না না, এই মেসেঞ্জার গ্রুপে, মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে দিয়ে? ও, আমি খেয়াল করিনি, ঠিক আছে পরে দেখছি। প্রতিটা ক্লাসে ভিডিও দিয়ে দিব, ঠিক আছে, প্রতিটা ক্লাসে আমি এখন থেকে দিয়ে দিব, ক্লাস শেষে আমি ভিডিওগুলো দিয়ে দিব, যাদের সমস্যা হবে তাহলে তারা বুঝতে পারবে। হ্যাঁ, তো এরপর আসি, দেখেন এখানে আমরা টেন্সের গঠন এক এক করে দেখি। প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে দেখি, আমরা গতকাল প্রেজেন্ট ইনডিফিনাইট দেখছিলাম, এখানে আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি, এগুলো ছিল। তো যা বললাম, দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে যেমন হি ইজ রাইটিং মি এ লেটার, সে আমাকে একটা চিঠি লিখছে, এটা কিভাবে লেখা যায়, আগে অবজেক্ট আসবে, এ লেটার ইজ বিং রিটেন মি বাই হিম। হ্যাঁ, তাহলে দে আর প্লেইং টেবিল টেনিস, তারা টেবিল টেনিস খেলছে, তাহলে আগে কি আসবে, টেবিল টেনিস, মানে অ্যাক্টিভের অবজেক্টটা প্যাসিভের সাবজেক্ট হবে, টেবিল টেনিস ইজ বিং, কারণ কি এখানে দে আর প্লেইং, মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে টেবিল টেনিস যখন হয়ে যাচ্ছে তখন একটা নাম, একটা স্পোর্টস এর নাম, একটা সিঙ্গুলার নাউন, তো তারপরে একটা সিঙ্গুলার ভার্ব হবে ইজ, এরপরে বিং হবে, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাক্টিভ ভয়েসে থাকলে প্যাসিভ করার জন্য ওই অ্যাম ইজ আর এর সঙ্গে বিং লাগাতে হবে। তাহলে টেবিল টেনিস ইজ বিং প্লেড বাই দেম, প্লেড হবে কেন,
থার্ড পারসন সিঙ্গুলার মানে ভার্বটা V3 ফর্মে হবে, পাস্ট পার্টিসিপল ফর্মে হবে মেইন ভার্বটা, এবং বাই দেম, বাই দে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম, এবং বাইটা সবসময় থাকে। তাহলে হি ইজ হেল্পিং দ্য ম্যান, সে মানুষটিকে সাহায্য করছে। তাহলে এটার ইংলিশটা মানে মেইন প্যাসিভটা কেমন হয় বাংলায় বুঝতে হবে, যে মানুষটা তার দ্বারা সাহায্য পাচ্ছে, মানুষটা তার দ্বারা সাহায্য পাচ্ছে। তাহলে কি হবে, দ্য ম্যান ইজ বিং হেল্পড বাই হিম, দ্য ম্যান ইজ বিং হেল্পড বাই হিম। এরপর দেখেন অ্যাক্টিভে ইজ হি হেল্পিং দ্য ম্যান, সে কি মানুষটিকে সাহায্য করছে, তো এটারও প্যাসিভ ওইভাবে করা যায়, ইজ দ্য ম্যান বিং হেল্পড বাই হিম, ইজ দ্য ম্যান, মানে এই বিং শব্দটা তখন ইজ এর পরে চলে আসবে। আমি আগে একটা বলছিলাম ওইখানে ওইরকম প্রেজেন্ট কন্টিনিউয়াস, যে মনে করেন এইখানে যেটা আছে দে আর প্লেইং টেবিল টেনিস, তাই না, তারা টেবিল টেনিস খেলছে। তো এইটাকে যখন আমরা প্যাসিভ করছি কি হচ্ছে, যে টেবিল টেনিস ইজ বিং প্লেড বাই দেম। তো এইটাকে যখন আমরা প্রশ্ন করব যে টেবিল টেনিস কি খেলা হয় তাদের দ্বারা, তখন কি হবে, ইজ দ্য টেবিল টেনিস টেনিস ইজ দ্য টেবিল টেনিস, তারপরে বিংটা আসবে, ঠিক আছে, বিং প্লেড বাই দেম, ইজ দ্য টেবিল টেনিস বিং প্লেড বাই দেম, এটা হবে। হ্যাঁ, ওকে। সো তারপরে কি আছে দেখেন, কম্পাউন্ড অক্সিলারি ভার্ব থাকলে ওইটাই লেখা, যে অ্যাম বিং, ইজ বিং, আর বিং, অস বিং, ওয়ার বিং যুক্ত সেন্টেন্স থাকলে ইন্ট্রোগেটিভ আর নেগেটিভ করার জন্য ইজ প্লাস তারপর ইজ এর পরে সাবজেক্টটা হবে এবং বিংটা তার পরে বসবে। মানে যদি কোনো ইন্ট্রোগেটিভ বা নেগেটিভ করতে হয়, নেগেটিভ ইন্ট্রোগেটিভ, তাহলে ইজ এর পরে সাবজেক্ট তারপরে বিংটা বসবে। আচ্ছা, এরপর দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গুলো গঠনটা কেমন, ওই রকমই, যে সাবজেক্টটা অ্যাক্টিভের সাবজেক্টটা প্যাসিভে অবজেক্ট হবে এবং অ্যাক্টিভের অবজেক্টটা প্যাসিভে সাবজেক্ট হবে। তো রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক, রহিম তার কাজটা হোমওয়ার্কটা সম্পন্ন করেছে। তো প্র্যাকটিক্যালি বুঝতে হবে যে এটাখানে প্যাসিভে মানে কি, যে হোমওয়ার্কটা কি সম্পন্ন হয়েছে, হোমওয়ার্কটা কি সম্পন্ন হয়েছে। তো কিভাবে বলা হচ্ছে, হোমওয়ার্ক হ্যাজ বিন, মানে সাবজেক্টের পরে হ্যাজ হবে, হ্যাভ বা হ্যাজ বসবে, এবং প্যাসিভ করার জন্য বিন লাগাতে হবে, BEEN, বিন। কন্টিনিউয়াস থাকলে বিং, BEING, বিং। আর এখানে পারফেক্ট থাকলে বিন, BEEN। এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন আমাদের অ্যাক্টিভ ভয়েসেও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, তো যা তাই বসে যাবে। এরপর বাই রহিম, কারণ রহিম সাবজেক্টের যে রহিম, অবজেক্টেও রহিম হবে, কারণ কোনো নাম থাকলে উক্ত নামটাই বসে যায়, অবজেক্টে কোনো চেঞ্জ হয় না। এরপর দেখেন হ্যাভ ইউ, তাহলে এইটার প্রশ্ন কি হবে বলেন তো, হোমওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাই রহিম, এইটাকে আমরা প্রশ্ন করব কিভাবে, যে হোমওয়ার্কটা কি সম্পন্ন হয়েছে রহিমের দ্বারা। তাহলে এই প্যাসিভ ভয়েসটাকে আমরা প্রশ্ন করব কিভাবে, কেউ একজন বলেন তো। স্যার হিজটা হবে না, হ্যাজ বিন হবে, হ্যাজ Completed বিন his- হোমওয়ার্ক কমপ্লিট বাই রহিম। না, হ্যাজ বিন হবে না, বিনটা সবার পরে চলে যাবে, বিনটা সাবজেক্টের পরে যাবে, এটা এই হবে যে হ্যাজ হি বিন, হ্যাজ হোমওয়ার্ক বিন, আচ্ছা, হ্যাজ, হ্যাজ হোমওয়ার্ক বিন কমপ্লিট বাই রহিম। হ্যাঁ, কমপ্লিটেড বাই রহিম। ওকে, তো এইটা হবে এখানে ইন্টারোগেটিভ। ওকে ভাই, এখানে বিনটা ওয়ার্কের পরে গেলে কেন, যে হ্যাজ হোম ওয়ার্ক বিনটা? প্রশ্ন করার জন্য এটা বিনটা পরে যাবে, প্রশ্ন করার জন্য বিনটা পরে যাবে। এখানে দেখেন এই যে সবুজ কালার দিয়ে এটা লেখা আছে, এই যে দেখেন কম্পাউন্ড অক্সিলারি ভার্ব, মানে কম্পাউন্ড অক্সিলারি মানে ওই যে অ্যাম, ইজ, আর এর সঙ্গে বিং অথবা বিন এরকম যুক্ত কোনো সেন্টেন্স যদি ইন্ট্রোগেটিভ আমরা করি, তখন আগে ওই অক্সিলারিটা আসবে, ওই হ্যাভ বা হ্যাজ অথবা ইজ বা ওয়ার, ওয়াজ, এগুলো আগে আসবে, তারপরে সাবজেক্ট মানে ওই যে হোমওয়ার্কটা দিলাম, এবং তারপরে বিন বা বিংটা বলবে, ঠিক আছে, এটা হবে। ওকে স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার বলতেছি কি, ওই যে কমপ্লিটেড হিজ, ওইখানে হিজ হবে না কেন? আমরা তো প্যাসিভ ভয়েস করার সময় বাইরের আগে
অতিরিক্ত যে অংশটা থাকে সেটা তো ভাইয়ের আগে বসায়, তো ওইখানে হ্যাঁ হিজটা হ্যাঁ বসে হ্যাঁ না কেন? হ্যাঁ। কমপ্লিটেড হিজ এখানে কি লেখা? রহিম হ্যাজ প্যাসিভ ভয়েসে কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক, থেকে তাই না? প্যাসিভে দেওয়ার সময় জি, তাহলে প্যাসিভে কি হবে? রহিম হোমওয়ার্ক, এখানে কিন্তু হিজটা কিন্তু সাবজেক্ট হিসেবে বসবে না, এখানে সাবজেক্ট কিন্তু হোমওয়ার্ক, মানে অবজেক্টের প্যাসিভে সাবজেক্ট হিসেবে কিন্তু হোমওয়ার্কটা বসবে, ঠিক আছে? তাহলে হোমওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাই রহিম। তো এখানে তোমার হিজটা প্রশ্ন বাদ কোনটা? চলে যাবে। এখানে স্যার, মানে আমরা রহিমের যখন কোথায়? হ্যাঁ বলো। স্যার অতিরিক্ত অংশ থাকলে তো ভাইয়ের আগে বসায় প্যাসিভ ভয়েস করার সময়, তাহলে ওখানে কমপ্লিটেড হিজ বসালে সমস্যা? এখানে হিজ বসালে সমস্যা আছে, সেটা হচ্ছে এখানে হিজ যে রহিম ও সে, এখানে যদি আর কোনো ব্যক্তি থাকতো তাহলে সেটা বসানো যেত, বুঝতে পারছো? মানে এখানে একজনেরই, মানে এখানে এই রহিম নিজেরটার কথাই বলা হচ্ছে, এখানে এটা হিজ বসালে এখানে দেওয়া যায়, বাট এটা না দেওয়াই বেটার, এখানে না দিলে সবচেয়ে ভালো হয়, সেন্টেন্সটা মিনিংফুল থাকে। দেখেন, রহিম হোমওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড হিজ বাই রহিম, তার মানে এটা কেমন হয় না, ঠিক আছে? মানে এখানে নিজের নাম বলছে। দেখো দেখো এটা কোন জায়গায় হয় আমি বলছি। রহিম আহ, আমি আমি একটা দেখাচ্ছি, একটু ওয়েট করো। বুঝতে পারছি স্যার, দুইজন ব্যক্তির কথা থাকলে হয়। হ্যাঁ, আমি আমি এটা দেখাচ্ছি, একটু ওয়েট করো। এটা কোথায় ছিল? আচ্ছা, আমি আমি লিখে বলছি। দেখো, যদি এইরকম বলি যে শি, আচ্ছা, শি ইজ রাইটিং মি এ লেটার, তো এইটা আমরা কিভাবে করব? সে আমাকে একটি চিঠি লিখছে, তাহলে এটা এরকম হবে না? ALETTER, এ লেটার ইজ বিং রিটেন, এরপর কিন্তু এই মিটা আসবে, এই মি কিন্তু অবজেক্টে আছে, এটা এটা কিন্তু কোনো মানে সাবজেক্ট অবজেক্ট কোনো পরিবর্তন হবে না, এইটাই হচ্ছে বাড়তি অংশ, ঠিক আছে? এ লেটার ইজ বিং রিটেন মি বাই হার, ঠিক আছে? বাই হার, বুঝতে পারছো বিষয়টা? এই যে জি স্যার। এইরকমই, এ লেটার ইজ বিং রিটেন মি বাই হার, আমার জন্য তার দ্বারা একটা চিঠি লেখা হচ্ছে, মানে একটা চিঠি সে লিখছে আমার জন্য। তো এরপর পাস্ট ইনডিফিনাইট টেন্সটা দেখি, এখানে আরেকটা আছে, দেখো যে আই হ্যাভ সলভ দ্য প্রবলেম প্রপারলি, আমি সমস্যাটি ঠিকভাবে সমাধান করেছি, আমি সমস্যাটি, তো আগে এই প্রপারলিটা কিন্তু কোনো অবজেক্ট নাই, প্রপারলি একটা অ্যাডভার্ব, ঠিক আছে? এখানে অবজেক্ট হচ্ছে কিন্তু এই দা প্রবলেম, এটা বুঝতে হবে, দা প্রবলেমটা অবজেক্ট। হ্যাঁ, কি সমাধান করেছি? সমস্যা সমাধান করেছি, এটা হচ্ছে প্রপারলি কি দ্বারা প্রশ্ন করলে আসে যে কিভাবে করেছি, দ্যাট মিন্স ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার, এটা অবজেক্ট না, অবজেক্ট না থাকলে সেখানে কোনো প্যাসিভ ভয়েস হয় না। তো এখানে দা প্রবলেমটা আমাকে আনতে হবে, যে দা প্রবলেম হ্যাজ বিন সলভ প্রপারলি বাই মি, এই যে বাই এর আগে অতিরিক্ত যে অংশটা ছিল প্রপারলি, সেটা বসে গেছে, ঠিক আছে? তো হ্যাভ ইউ টেকেন দ্য অপরচুনিটি, তুমি কি সুযোগটা নিয়েছো? তুমি কি সুযোগটা নিয়েছো? তো এটা কি হবে? হ্যাজ দ্য অপরচুনিটি বিন টেকেন বাই ইউ। স্যার এখানে জি, এখানে প্রপারলিটা লাস্টেও তো বসানো যেতে পারে। না, এগুলো লাস্টে বসানো যায়। হ্যালো, ইয়েস ইয়েস, থ্যাংক ইউ, লাস্টে বসানো যায়, বাট মানে বাই মি প্রপারলি। হ্যাঁ যায়, প্রপারলি আপনি লাস্টে কেন, আপনি একদম ফার্স্টেও দিতে পারেন, সবার প্রথমেও এটা দিতে পারেন। হ্যাঁ প্রথমে, হ্যাঁ, হ্যাঁ, এটা প্রপারলি প্রথমেও দ্য দিতে পারেন। প্রবলেম হ্যাজ বিন সলভড বাই মি, বা দ্য ইয়েস, প্রবলেম হ্যাজ বিন সলভড বাই মি প্রপারলি। হ্যাঁ, অথবা দা প্রবলেমের পরেও আপনি দিতে পারেন, কোনো সমস্যা না, কারণ অ্যাডভার্ব গুলো সেন্টেন্সের যে কোনো জায়গায় দেওয়া যায়, ঠিক আছে? বাট প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে আমাদের অতিরিক্ত যে অংশটা থাকে, শুধু অ্যাডভার্ব না, মানে অন্য যে কোনো অতিরিক্ত অংশ থাকলে সেটা বাইয়ের আগে দিতে হয়, এটাই হচ্ছে নিয়ম, রুলস, ঠিক আছে? বাট এই প্রপারলিটা আপনি যে কোনো জায়গায় দিলেই সেটা হবে, কোনো সমস্যা না, এটা খাটানো যায়। হ্যাঁ, এটা অ্যাডভার্ব প্রত্যেকটা জায়গায় যে কোনো জায়গায় বসে। তো এরপর হ্যাভ ইউ টেকেন দ্য অপরচুনিটি, তুমি কি সুযোগটা নিয়েছো? তাহলে এই কোশ্চেনটা খেয়াল করেন, এখানে কিন্তু কোশ্চেন, আগে হ্যাজটা আসবে, হ্যাভ না হয়ে হ্যাজ কেন? এখানে তো ইউ ছিল, এজন্য হ্যাভ ছিল, যে ইউ এর সাথে হ্যাভ হয়, বাট
প্যাসিভ করার জন্য আমাদের সাবজেক্টটা কিন্তু দা অপরচুনিটি হচ্ছে, এই যে দা অপরচুনিটিটা হচ্ছে সাবজেক্ট, তো দা অপরচুনিটি হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য হ্যাজ হবে, হ্যাজ দ্য অপরচুনিটি বিন টেকেন বাই ইউ। দেখেন অপরচুনিটি পরে বিনটা হবে, তারপর টেকেন বাই ইউ। বুঝতে পারছেন এটা কেউ? জি স্যার। এরপর পাস্ট ইনডিফিনাইট টেন্স, দেখেন অ্যাক্টিভের গঠনটা সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, প্যাসিভের গঠনটা কি অবজেক্টের সাবজেক্ট হবে, এরপর ওয়াজ ওয়্যার হবে এবং মূল ভার্বের কিন্তু V3 হবে সব সময়, তারপর সাবজেক্টের অবজেক্ট। তো হি ড্রিউ এ পিকচার, তাহলে কি হচ্ছে এ পিকচার ওয়াজ ড্রন বাই হিম। দেখেন উই অল মানে আমরা সবাই ভিজিটেড দ্য জু লাস্ট ইয়ার, গত বছর চিড়িয়াখানায় ভিজিট করেছিলাম। তো এটা আগে অবজেক্টটা আনতে হবে, এখানে লাস্ট ইয়ার কিন্তু একটা অ্যাডভার্ব অফ টাইম, লাস্ট ইয়ার এটা অবজেক্ট না, অবজেক্ট কোনটা, এই যে দ্য জু ওয়াজ ভিজিটেড মানে চিড়িয়াখানায় ভ্রমণ করা হয়েছিল বাই অল অফ আস আমাদের সকলের দ্বারা। তাহলে উই থাকলে উই এর অবজেক্টিভ ফর্ম কি আস, উই এর অবজেক্টিভ ফর্ম কি হবে আস। ওকে, তো দ্য জু ওয়াজ ভিজিটেড বাই অল অফ আস লাস্ট ইয়ার। দেখেন এখানে আবার এই লাস্ট ইয়ারটা শেষে দেওয়া, কোনো টাইম থাকলে এই সময় নির্দেশক বিষয়গুলোকে শেষে দেওয়াই বেটার। দেখেন সময় নির্দেশক ফ্রেজ যেমন নাও, টুডে, ইয়েস্টারডে, লাস্ট ডে, লাস্ট ইয়ার, টুমরো, ইন 1971, ইন 1952 অথবা AM PM এরকম কোন সার্টেন টাইম থাকলে প্যাসিভ ভয়েসের অবস্থান পরিবর্তন হয় না, এগুলোকে অতিরিক্ত অংশ হিসেবে প্রিপজিশন বাই এর আগে বসানো যাবে না। তার মানে এগুলো যেখানে থাকে অ্যাক্টিভ সেন্টেন্সে, মানে এখানে যে লাস্টে আছে প্যাসিভেও এটা লাস্টেই থাকবে। ওকে, আরেকটা দেখেন, ডিড হি মিট হার ইয়েস্টারডে, সে কি তার সাথে গতকাল দেখা করেছিল। প্যাসিভে কি হবে যে ওয়াজ শি মিট বাই হিম ইয়েস্টারডে, এই যে ইয়েস্টারডে মানে একটা সময়, এই সময়টা যেখানে অ্যাক্টিভে থাকবে মানে শেষে আছে, এজন্য প্যাসিভেও শেষে থাকবে। তো ডিড থেকে ওয়াজ হয়ে গেল কেন? কোনো পাস্ট ইনডিফিনাইট টেন্স থাকলে আমাদের সেটার প্যাসিভ করার জন্য পাস্ট কন্টিনিউয়াস এর অক্সিলারি গুলো আনতে হবে। পাস্ট কন্টিনিউয়াস এর অক্সিলারি কি ওয়াজ বা ওয়্যার, এটা আনতে হবে, তারপরে ভার্ব গুলো বসবে। পাস্ট কন্টিনিউয়াস থাকলে কি হবে বিং লাগাতে হবে। অ্যাক্টিভে দেখেন সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তো প্যাসিভে কি করতে হবে ওয়াজ বা ওয়্যার বিং প্লাস V3 প্লাস সাবজেক্টের অবজেক্ট। তার মানে দেখেন দে ওয়্যার হার্টিং মি, মানে তারা আমাকে হার্ট করা মানে কি মানে কি বলে ওটাকে, দুঃখ দিয়েছে, ব্যথিত করেছে, ব্যথা দিয়েছে, তারা আমাকে ব্যথা দিয়েছে, তাহলে আমি তাদের দ্বারা ব্যথা পেয়েছি। ঠিক আছে, এরকম কথাটা আই ওয়াজ বিং হার্ট বাই দেম, এই হার্টটা হচ্ছে V3 ফর্ম, আই ওয়াজ হবে কারণ এখানে এই মিটাকে সাবজেক্ট করতে হবে প্যাসিভে, মিটা সাবজেক্ট হয়ে আই হচ্ছে, এরপর ওয়্যারের জায়গায় ওয়াজ হবে। কেন ওয়াজ হবে? কারণ আগের বার এখানে ওয়্যার হচ্ছে কারণ দে ছিল প্লুরাল, থার্ড পারসন প্লুরাল থাকলে ওয়্যার, বাট পরে কিন্তু আমাদের আই হচ্ছে সাবজেক্ট, এর জন্য ওয়াজ হবে, এরপর বিং হবে, আই ওয়াজ বিং হার্ড বাই দেম। এরপর দেখেন হি ওয়াজ সিঙ্গিং আ সং, সে একটা গান গাচ্ছে, এখন এটাকে কি বলবো যে একটা গান গাওয়া হচ্ছিল তার দ্বারা, এ সং ওয়াজ বিং সাং বাই হিম। হি ওয়াজ প্লেইং ক্রিকেট, সে ক্রিকেট খেলছিল, ক্রিকেট ওয়াজ বিং প্লেড বাই হিম, ক্রিকেট তার দ্বারা খেলা হচ্ছিল। দেখেন ওয়াজ হি প্লেইং ক্রিকেট, সে কি ক্রিকেট খেলছিল, ওয়াজ ক্রিকেট বিং প্লেড বাই হিম। দেখেন এখানে একটা বিষয় আমি আগেও বলছি যে এই বিং গুলো বা বিন গুলো থাকলে, কমপ্লিকেটেড অক্সিলারি গুলো থাকলে, তখন এই বিং বা বিন এটা সাবজেক্টের পরে আসবে, মানে আগে তো অক্সিলারি ভার্ব বসবে, তারপরে সাবজেক্ট, এবং তারপরে গিয়ে হচ্ছে এই বিং বা বিনটা বসবে, তারপর মূল ভার্ব, ভার্বটা V3 ফর্মে হবে। পাস্ট পারফেক্ট টেন্সটা কেমন? ওই রকম একই। দেখেন ইউ হ্যাড রিটেন দ্য লেটার, তুমি চিঠিটা লিখেছিলে, দ্য লেটার হ্যাড বিন রিটেন বাই ইউ। আচ্ছা, হ্যাড হি মিট দ্য ম্যান, সে কি মানুষটির সাথে সাক্ষাৎ করেছিল, হ্যাড দ্য ম্যান বিন মিট বাই হিম, মানে সবই একই। দেখেন একটা পারলে আপনি আর সবগুলোই পারবেন, কোনো সমস্যা না। এরপর দেখেন অ্যাক্টিভ আছে উই উইল টেল ইউ দ্য রিয়েল ইনসিডেন্ট, আমরা তোমাকে আসল ঘটনাটি বলবো। এখন এটা প্যাসিভ করার জন্য কি হচ্ছে উইল বি হবে, শ্যাল বি বা উইল বি, বাট মূল ভার্বটা কিন্তু আইএনজি, যে টেলটা আছে
সরি এই টেলটা কিন্তু বি থ্রি ফর্মে হবে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। দ্য রিয়েল স্টোরি, দ্য রিয়েল ইনসিডেন্ট উইল বি টোল্ড ইউ বাই আস। এরপর দেখেন উইল ইউ প্লে ফুটবল টুমোরো, আগামীকাল কি তোমরা ফুটবল খেলবে? তাহলে আগামীকাল কি ফুটবল খেলা হবে? উইল ফুটবল বি প্লেড বাই ইউ টুমোরো, আগামীকাল কি তোমার দ্বারা ফুটবল খেলা হবে? তো দেখেন এখানে টুমোরো আছে, একটা নির্দিষ্ট টাইম যদি থাকে তবে সেটা সবার শেষে মানে অ্যাক্টিভে যেমন আছে প্যাসিভেও তেমনই থেকে যাবে। এরপর দেখেন ফিউচার কন্টিনিউয়াস, যে অ্যাক্টিভে গঠন, যে সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তার মানে কি হচ্ছে যে শ্যাল বি এর সঙ্গে বি বিং হবে, শ্যাল বি বিং বা উইল বি বিং। দেখেন উই উইল বি ডিসকাসিং দ্য ম্যাটার, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করতে থাকবো। তো এটা কি হবে? এই বিষয়টির আলোচনা চলতে থাকবে আমাদের দ্বারা। দ্য ম্যাটার উইল বি বিং ডিসকাসড বাই আস। তো একটু টেন্সের গঠন রুলটা একটু সূত্রগুলো জানা থাকলে এবং অ্যাক্টিভ প্যাসিভের সূত্রগুলো জানা থাকলে এগুলো পারা যাবে। তো এখন আপনারা আমাকে কয়টা সেন্টেন্স বলেন, আমি কয়টা করি, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। যে কোনো অ্যাক্টিভ সেন্টেন্স বলেন। যে কোনো একটা সেন্টেন্স বলেন, যে কোনো টেন্সের যে কোনো সেন্টেন্স বলেন। ইংলিশ সেন্টেন্স বলতে পারবেন না? জি কেউ একজন বলেন, যে কেউ যে কোনো একটা সেন্টেন্স। এরকম যে আই এম গো টু ঢাকা, আই এম গো টু ঢাকা, আমি ঢাকা যাই। এটা হবে না। গো হচ্ছে মানে কোথায় যাই, কোথায় যাই, কোথায় দ্বারা প্রশ্ন করলে প্যাসিভ হয় না, তার প্যাসিভ করতে হয় কি বা কাকে দ্বারা, কি বা কাকে দ্বারা উত্তর বের আচ্ছা। করতে হবে, মানে যেটার অবজেক্ট থাকে। তো আরেকটা বলেন। হ্যাঁ Someone has তারপর taken his pen. জোরে বলেন। someone has, তারপর কি? Stolen stolen, stolen his pen. হ্যাঁ His pen. his chain, His pen. His pen. pen কলম। pen ওকে। someone has stolen his pen, তাহলে কেউ একজন তার কলমটা চুরি করেছে, তাই না? কেউ একজন তার কলমটা চুরি করেছে, তাহলে এটা কি হবে বলেন তো? Pen আগে আসবে। his His pen, pen আগে আসবে। yes his pen has been হবে, ঠিক আছে? his pen has been stolen by someone, ওকে? এইটাই হচ্ছে এর প্যাসিভ। থ্যাংক ইউ। তো আরেকটা বলেন, অন্য একটা টেন্স দিয়ে বলেন। সেন্টেন্স টপাটপ বলবেন, যে কোনো যা মাথায় আসে। আর কেউ বলেন, যে কোনো একজন বলেন, একটা সেন্টেন্স বলেন। চেষ্টা করতে হবে, শুধু শুনে গেলে কি পারবেন? একটু চেষ্টা করতে হবে, শাই ফিল করলে হবে না। যা পারেন একটা বলেন, যে কোনো সেন্টেন্স বলেন। সাইদুল বলেন। মিলন তো পারে ভালো, তা বলে না কেন? এখানে লিখে দিচ্ছে কে? I was going to university early morning. I was going to university early morning. এটার হয় না, এটা হচ্ছে গোয়িং দেওয়া, মানে কি যে কোথায় যাই, কোথায় দ্বারা প্রশ্ন করলে তার প্যাসিভ ভয়েস হয় না। কোথায় দ্বারা প্রশ্ন করলে এটার প্যাসিভ ভয়েস করা যায় না। প্যাসিভ ভয়েস করতে গেলে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে অবজেক্ট আনতে হয়, মানে গো যেটা, ওটা একটা ইনট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব দিয়ে প্রশ্ন করতে হয়। মেইন কোনো ভালো ভার্ব দিয়ে প্রশ্ন করেন।
আরেকটা বলেন। He was kill himself. হি ওয়াজ এখানে তাহলে কিলিং দিতে হবে, কন্টিনিউয়াস দিতে হবে। হি ওয়াজ কিলিং হিমসেলফ। ওকে, Himself. তার মানে সে নিজেকে হত্যা করছে। ঠিক আছে, সে তাকে হত্যা করছে, মানে সে আত্মহত্যা করছে, মানে এখনো চলছে, প্রসেসিং এ আছে। হ্যাঁ, সে তাকে হত্যা করছে। তো এটা কি বলা যায় যে কি করছে, আত্মহত্যা করছে, তাই না? তো হিমসেলফ এরপর কি হবে, was being killed by হি থাকলে অবজেক্টে হিম হবে, তার মানে নিজেকে হত্যা করা হচ্ছে তার নিজের দ্বারা। হ্যাঁ, নিজেকে হত্যা করা হচ্ছে তার নিজের দ্বারা। মানে আমি কি করবো, আপনি যেরকম প্রশ্ন আমাকে যেরকম সেন্টেন্স বলছেন আমি সেইভাবেই করছি। তাহলে কি হচ্ছে, হিমসেলফ was being killed by him। তাহলে বুঝতে পারছেন? আরেকটা বলেন। Sir, our Prime Minister Sheikh Hasina achieved UNESCO. Our Prime Minister Sheikh Hasina achieved prize from UNESCO. তো এইটাই, তাই তো? তো এখন এখানে ভার্ব কোনটা? ভার্বটা হচ্ছে অ্যাচিভ, তাই না? মানে অর্জন করা। এটা কোন টেন্সে আছে আগে আমাদের টেন্স বুঝতে হবে। টেন্সটা কিন্তু পাস্ট ইনডিফিনাইট, তাহলে পাস্ট ইনডিফিনাইট থাকলে কি হবে, পাস্ট কন্টিনিউয়াস এর অক্সিলারিটা আনতে হবে, পাস্ট কন্টিনিউয়াস এর অক্সিলারিটা আনতে হবে। তাহলে এটা কি হবে যে এ প্রাইস, আগে প্রাইসটা দিতে হবে, প্রাইস, এরপরে কি প্রাইস অজ, এরপর কি বলেন তো, প্রাইজ was achieved from UNESCO। না, এটা তো পাস্ট ইনডিফিনাইট, থাকলে অনলি ওয়াজটাই হবে, বিং হবে না। যদি এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকতো তাহলে প্যাসিভে কন্টিনিউয়াস করার জন্য বিং হতো। ঠিক আছে? হ্যাঁ, প্রাইজ was achieved from UNESCO। এরপরে কি, বাই আওয়ার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। বাই কোন নাম থাকলে অবজেক্টেও সেই নামটা বসে যাবে, বাই আওয়ার